স্বামী ছিল তার সন্তান আপনি চিহ্নিত করবেন কিভাবে? হ্যাঁ, তাহলে এটার হ্যালো, মূল সংজ্ঞাটা কি দাঁড়ালো? ইস্তেব্রা নিয়ে উনি খুব সুন্দর করে উত্তর দিচ্ছে। মূল সংজ্ঞাটা মানে আপনি যখন একটা নারী কয়েদিকে বন্দী করবেন, সেদিন যদি আপনি সহবাস করেন, তাহলে যদি পেটে সন্তান আসে, সন্তানটা কি আপনার নাকি এর পূর্বে যে স্বামী ছিল তার? এটা আপনি কিভাবে এটা আপনি নির্ধারণ করবেন, এটা আমি জানতে চাই আর কি। এটা নির্ধারণ করার ইসলামী পদ্ধতিটা কি? হ্যালো, এটা নির্ধারণ করার ইসলামী পদ্ধতিটা কি? এটা নির্ধারণ করার ইসলামী পদ্ধতি কি? না, আপনার প্রশ্ন এরকম ছিল, আমি বললাম এই জন্য তো বললাম তার ইদ্যত পালনের পর আপনি তার সাথে সহবাস করতে পারবেন। ওইটাতেই আপনি যে বাংলাটা বলছেন, এটার বাংলা বিস্তারিত এইটাই। তখন যখন ইদ্যত শেষ হবে তখন আপনি সহবাস করলে আপনি আপনার দাসীর পেটে আপনার সন্তান আসবে। এখন ইদ্যত শেষ করার ইদ্যত হয় বিবাহিত নারীর ক্ষেত্রে, অবিবাহিত নারীর ক্ষেত্রে কি ইদ্যত পালন করা যায়? হ্যাঁ, না, অবিবাহিত হলে এটা আলাদা ব্যাপার। যদি অবিবাহিত হয় তাহলে তো আপনি ওর সাথে আপনি সহবাস করতেই পারবেন, ওইটা তো আর জাস্ট। তো অবিবাহিত নারীর ক্ষেত্রে ইস্তিবরার বিধানটা কি হবে? ইস্তিবরার বিধানটা কি, দাসীর সাথে আপনি তখন তার সাথে আপনি মুজামাত করতে পারবেন। তখন আপনি দাসীর সাথে আপনি চাইলেও আপনি মুজামাত করতে পারবেন, আপনার ইচ্ছা। আপনি চাইলেও পারবেন, না চাইলে পারবেন। কিন্তু যদি বিবাহিত হয়, শুনেন, বিবাহিত হলে মাসালাটা আসে। হ্যাঁ, যদি অবিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে কতদিন পর করা যাবে? অবিবাহিত হলে যদি সে ধরেন হায়েজের যে ব্যাপারটা আছে, যদি হায়েজ অবস্থায় থাকে তাহলে তার সাথে করতে পারবেন না। এই জন্য হায়েজ অবস্থায় সহবাস করা হারাম। এটা কেউ 1 সপ্তাহ বা 10 দিন এরকম, হায়েজের পর গিয়ে আপনি তার সাথে সহবাস করতে পারবেন। অবিবাহিত হলে ধরেন আমি আজকে একটা যুদ্ধবন্দিনী পেলাম, তো সেক্ষেত্রে দুটা মাসালা আসে। এক মাসালা, সে যদি বিবাহিত হয়, আর 2 সে অবিবাহিত হয়। যদি সে অবিবাহিত হয় তাহলে কি হবে, কয়দিন পরে? আমি তো বললাম যদি বিবাহিত হয় তাহলে তো এটা অন্য, আর যদি অবিবাহিত হয়, সে যদি আপনার তার থাকে, হায়েজ নেফাসের অবস্থা থাকে, হায়েজ অবস্থায় সে, যেমন কেউ হায়েজ ধরেন আজকে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হয়ে থাকে, বা কেউ 12 থেকে 15 তারিখ, 1 সপ্তাহ, 10 দিনের বেশি গেলে তার আবার এটা রোগ হিসাবে হাদিস এরকম একটা আছে। আর যদি অবিবাহিত হয় তাহলে আপনি যদি হায়েজ না থাকলে তার সাথে আপনি সহবাস করতে পারবেন, হায়েজ অবস্থায় থাকলে পারবেন না। হায়েজের ডেট যেদিন শেষ হয়ে যাবে এরপরে আপনি তার সাথে সহবাস করতে পারবেন। এখন একটা মেয়েকে আমি ধরে আনলাম, মেয়েটার সাথে আমি এটা ধরেন, এটা যুদ্ধের ক্ষেত্রে কিন্তু আপনার ইস্তেবরাটা তখনই আপনার পতিত হবে যখন আপনি যুদ্ধ থেকে কোনো কয়েদিকে বন্দী করেন। যুদ্ধে তো কোনো নারী যুদ্ধ করতে যাবে না, পুরুষ যুদ্ধ করতে যাবে। শোনেন, নারীরা যুদ্ধ করতে যায় না, কিন্তু নারীরা যুদ্ধের সাথে যায় পুরুষদেরকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য। হ্যাঁ, আপনি যদি ইয়ার দিকে তাকান, আমাদের ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ করতে যান তখন যেতেন নারীদেরকে নিয়ে যেতেন। কেন? একটু আসতে কেন নিয়ে যেতেন? যখন নারীরা পানি এগিয়ে দিত বা ইত্যাদি সরঞ্জাম ওদেরকে, এটা হচ্ছে নার্স, এটা হচ্ছে বর্তমান যুগে আমরা এদেরকে নার্স বলতে পারি, যে যুদ্ধক্ষেত্রে। না, বর্তমান যুগে আপনার ওই যে যুদ্ধের এটা আসবে না। কি জন্য? বর্তমান যুগে দাসীর যে প্রচলনটা এটা নাই। বর্তমান যুগে আপনি দাসীও পাবেন না, দাসও পাবেন না বর্তমান পরিস্থিতিতে, প্রেক্ষাপটে। তো বর্তমান এই মাসালাটা কিন্তু এখনকার না, এই মাসালাটা যখন আপনার যুদ্ধ অবস্থায় ছিল, যারা নারীরা মানে সরাসরি যুদ্ধ হতো বা ফাইট হতো বা নারীদেরকে বন্দী করা হতো সেই সময়, বা আজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়, ওমরের জমানায়, তখন সেই সব। আর এই মাসালাটা কিন্তু এখনকার মাসালা না। দিকের এমন কিছু মাসালা আছে আপনার যেগুলো রহিত হয়ে গেছে, কোরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো রহিত হয়ে গেছে, তাই না? এই মাসালাটা আপনি তখন আসবে যখন আপনি দাস কিংবা দাসীর জমানা আসবে, তখন। বর্তমান জমানার জন্য এই মাসালাটা প্রযোজ্য নয়। আপনি কি বলতে চাচ্ছেন যে ইস্তিবরার এই মাসালাটা রহিত হয়ে গিয়েছে? না, রহিত হয় না আমি সেটা বলতেছি না, কিন্তু বর্তমান
সময় এটা প্রচলন নয়। বর্তমান সময় অনেক ওলামা বলছে এটা বর্তমানে হারাম, দাস দাসীর প্রচলনটা হারাম। এটা বর্তমানে অনেক ওলামা کرام বলছে এটা কেন এখন আপনার যুদ্ধ হলে তো বন্দী হয় না। আপনি যেমন ইউক্রেনে যখন যুদ্ধ, ওলামায়ে কেরাম থেমে যান। ওলামায়ে কেরাম কি বলে, কি হারাম করলো কি হালাল করলো সেটা দলিল না। কোরআন এবং হাদিস যেটাকে হালাল করেছে, কোরআন যেটাকে হালাল করেছে সেই আয়াতের মাধ্যমে সেটাকে একমাত্র নবী করিম হারাম বা হালাল করার এখতিয়ার রাখতে পারেন। নবী করিমের মৃত্যুর পরে, নবী করিমের, থেমে যান, একটু কম কথা বলেন, থামেন, কথা শেষ করি। নবী করিমের মৃত্যুর পরে আপনার ওস্তাদের বাপও যদি আসে, বাবু নগরীও যদি আসে, আল্লামা শফিও যদি আসে, সে যদি হারাম করে হালাল করে, হবে এটা? হালাল কেউ এটা হবে না। মানে কই আলেমরা কি, আলেমরা ইস্তেবরাহ করছে এটাতে, আলেমরা আপনার ইজমা করছে। ইজমা করার পরে যখন একটা ঐক্য আসে তখন ঐক্যটা যদি আপনার কোরআন হাদিস, ইজমা কিয়াস কোনো দলিল না। ইজমা কিয়াস তখনই দলিল হবে যখন, শুনেন, ইজমা কিয়াস তখনই দলিল হবে যখন তার সপক্ষে কোরআন বা হাদিসের বা সালফে সালিহিনের আমলের যারা সালাফ, আপনি হচ্ছেন, আমি হচ্ছি খালাফ, আমরা সালাফ না, আমরা খালাফ। যারা সালাফ আছে, সালাফি যারা আছে, অর্থাৎ 3 প্রজন্ম, সাধারণত সাহাবিদেরকে সালাফ বলা হয়, আমি তবুও সাহাবি তাবেঈগণ তাবেঈগণ ধরি। 3 প্রজন্ম খায়রুল কুরআন অর্থাৎ স্বর্ণযুগের যে আমল, তাদের আমলের বাইরে, তাদের আকীদার বাইরে, তাদের ইজমার বাইরে ওলামায়ে কেরাম তো টিবিকে হারাম বলতেছে। ভাই ওলামায়ে কেরাম বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি আপনি বুঝতে পারছেন? ওলামায়ে কেরামদের নয়, আবু ইউসুফ তাদের কথা বলতেছি। তাদের তো বিশ্বাস করেন আপনি? তারা যদি এটাকে হারাম বলে তো তাদের হারামের ইয়েটা কোথায়, দলিলটা কোথায়? আপনার মুখের কথা তাদের কিতাবের নাম বলতে হবে না? আমি তো বললাম তো, আপনি যখন পড়বেন, আমি আল হিদায়া পড়ছি, আমি ফতোয়া আলমগীরি পড়ছি, আমি ইসলামী ফিকা পড়ছি। আপনি কি বলতে চাচ্ছেন যে আল হিদায়ার লেখক বুরহানুদ্দিন উনি ইসলাম বুঝেন না? না না ভাই, বুঝেন না, আমি এটা বলতেছি না আপনাকে। আমি বলতেছি আপনার যে মাসালাটা, এই মাসালাটা আমি উসুলে হাদিসের নাম বলি, নামগুলো শুনেন। নসরুল বারী, ফাতুল বারী, মিন্নাতুল বারী, দরসে তিরমিজি, ইজাহুল মিশকাতের মধ্যে শরয়ে নুরুল আনোয়ার, মিশকাতে আরেকটা সরা, 6টা সরা গ্রন্থ বলছি আমি, 6টা সরা গ্রন্থ। আরেকটা বলি সহজ আমুলিন বাড়ি, সরয়ে বুখারীর ব্যাখ্যা গ্রন্থ। সবগুলার মধ্যে ইস্তিবরাকে হালাল বলছে, কেউ এটাকে হারাম বলে নাই, কেউ বলে নাই। আপনার ওস্তাদের নাম বলেন। আমার ওস্তাদের নাম দরকার কি? আমি সালাফি, আমি ইবনে তাইমিয়াকে অনুসরণ করি। ওস্তাদের নাম, আমি সালাফি, আমি ইবনে তাইমিয়াকে অনুসরণ করি। নাসিরউদ্দিন আলবানীকে অনুসরণ করে, কিন্তু আমি মুকাল্লিদ না, আমি মুজতাহিদ, আমি মুকাল্লিদ না। আমাকে যখন কেউ কোনো দলিল দেয়, আমি সেটাকে একতরফা ভাবে আমি ইবনে তাইমিয়াকে অনুসরণ করব না, ইমাম আবু ইউসুফকে অনুসরণ করব না, আমি ইমাম আবু হানিফাকে অনুসরণ করব না। আমি সেটার পেছনে দলিল দেখব, দলিল দেখার পরে সেটা সাহাবায়ে কেরাম কি সেটাকে রহিত করছে দেখতে হবে। সেটা সাহাবায়ে কেরাম যদি রহিত না করে, তাহলে সেটা যেই বলক না কেন, সাহাবায়ে কেরামের থেকে বেশি ইসলাম আপনি বুঝেন না, আপনার ওস্তাদ বুঝে না। আপনি শুনেন, আপনি এটা আমার ওস্তাদের দরকার, তাহলে আমার ওস্তাদ, আমার কথা শেষ করতে দেন। আপনি যদি ওস্তাদ না থাকতো বা সিলসিলা না থাকতো, আপনি কিতাব কেমনে পারতেন? তাহলে আমাকে এটা দেন। আপনি যে কিতাব পড়তেছেন, এই কিতাবও তো কোন ওস্তাদ লেখছে, তাই ওস্তাদে যদি ভুল লেখা থাকে আপনি এটা সঠিক কিভাবে প্রমাণ করবেন? আমি তো বর্তমান যুগের কোনো ওস্তাদের কথা বলতেছি না। আপনি কোন ওস্তাদের কথা বলছেন? ঠিক আছে, উনি যে সঠিক বলছে, এটা আপনার প্রমাণ কি? মুফতি তকি ওসমানী উনি ইসলাম বুঝেন না? হ্যাঁ উনি বুঝেন। আপনি কি ওনার কাছে হাদিস
সিএসসি তে পড়ছেন, মেশকাত পড়ছেন, সরজমি পড়ছেন? ওনার দর্শে তিরমিজি পড়ছি না, ওনার দর্শে তিরমিজি আছে। আপনি দর্শে তিরমিজি, আপনি কি ওনার ইয়াতে বহসে পড়ছেন কিনা? আপনি কি ওনাকে আমি এখন কই বাবা, আপনি কি তাহলে আপনি কি আপনার জবাবটা কি আপনি বলতে চাচ্ছেন ইস্তিবরা বন্ধ? যদি ইস্তিবরা বন্ধ হয়ে যায় তাহলে জিহাদ বন্ধ।